মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। আদিল আর উর্মিলা এদের দুইজনের মিলামেশা খুব বেড়ে গেছে। এই মিলামেশা মানে? মিলামেশা মানে কথাটার মানে তুই বুঝস? না বোঝার কি আছে, সারাদিন দুজনে একসাথে থাকে, মাঝখানে একটু কম ছিল, এখন আবার বেড়ে গেছে। ভালো ছিল ওই মায়াদের সাথে থাকাটা, এখন কি হয়েছে জানো? দুইজনে গেছে রাজাপুর, এখনো ফেরে নাই, বুঝছো? এতদিন মুখ বুঝা সহ্য করছি, আজকে কিন্তু একটা কথা, সত্যি কথা তোমারে কইতে চাই। চোখের সামনে আসো তো সাদা থান পয়রা, স্বামী মরছে তোমার, বাচ্চা কাচ্চাও তোমার কপালে জুটে নাই। আল্লাহ তাআলা কিন্তু সব দেখতেছে। আমারে যে কথাগুলি কইতেছ একটু সবর কইরা কইও, আল্লাহর কিন্তু বিচার আছে। ওই দিন যে অষ্টাময়রা আমার ঠ্যাং ভাঙছো, তুমি হাঁটু ভাঙছো, সেটাও কিন্তু আল্লাহ দেখতেছে। আমি আর কিছু বলতে চাই না, এতদিন এগুলি কই নাই, আজকে কই ওষ্টা খায়া তো আমার ঠ্যাংটা ভাঙাস। সামনে আসো তো সাদা থান পয়রা, স্বামী মরছে তোমার, বাচ্চা কাচ্চাও তোমার কপালে জুটে নাই। জামাই বাবাজি কি ঘরে আছো নাকি? জামাই একটু এদিকে আসো। দেখছেন নি? স্যারটা নিয়ে আসো। আব্বা কিছু বলবেন নি? জামাই, তোমার সাথে আমার দরকারি কথা আছে। তুমি কি করতে চাইতেছ সেই ব্যাপারে কিছু ভাবনা চিন্তা করছো কিনা? আপনি কি চিন্তা করছেন? আর তো বিজনেস চলতেছে আর। জামাই, কোনো ফালতু কথা বলবা না। তুমি যে কি বিজনেস করো সেটা কিন্তু আমি জানি না বলেছি। আব্বা মনে হয় কান কথা শুনছেন কেন? না না, এই খবির মাস্টার কোনো কান কথা শোনে না, যেটা শোনা দরকার সেটাই শোনে। তুমি এই যে চাকরির কথা কইয়া মানুষের কাছ থেকে টাকা পয়সা নাও, এটা কি ভালো কাম করতেছো? তুমি তো আর একটা ঝামেলা পাকাইতেছো। আব্বা, আপনি কিন্তু আরে সরাসরি বলি ফেলতে পারতেন যে জামাই তুমি চলে যাও, আমিও চলে যাইতাম। এভাবে ঘুরে ফেসে না বললেও হাঁটতেন, বুঝছেন নি? যাজ্ঞা, আমরা কিন্তু এমনি এমনি আই নাই। ভাইজান তৃণের বিয়ার দাওয়াতে আঙ্গরে খবর দিছিল, এখন তো তৃণের বিয়ার কোনো ঠিক ঠিকানাই নাই। প্রয়োজন ফুরি গেলে যা হয় আর, বুঝছেন নি? আরে কি উল্টা পাল্টা কথা কইতেছো? আমি তোমার কখন বললাম যে তুমি চলে যাও? আব্বা, আমি একজন বুদ্ধিমান হলা, আর বুদ্ধিমান হলাই ইশারাই যথেষ্ট, বুঝছেন নি? আমি বলতেছি কি, এত রাইতে কোনায় যাই, স্টেশনে যাইতে আর গাড়ি ঘোড়া পাইতাম না, স্টেশনে আইতে একলা থাকতে হাঁটতাম, কিন্তু আমনের মাইয়া
ডিনারে লইতে আর থাকুন যাইতো না, এলাই আমি বলতেছি সকালে উঠি চলে যাই। আরে কি মুশকিল, তোমার আমি কইতেছি কি আর তুমি বুঝতেছো? আচ্ছা ঠিক আছে জামাই, যদি আমার কথার মধ্যে কোনো ব্যথা তুমি পায়ে থাকো আমি এই জন্য দুঃখিত, আমি সরি। না আব্বা, আপনি সরি বলবেন কি লাই, আমি সরি বলতেছি, আপনি কোনো টেনশন করবেন না, আমি সকালে উঠি ডিনারে লই চলে যাই। তোমার মাথাটা কি নষ্ট হয়েছে? তুমি যদি ডিনারে নিয়ে যাও, তোমার শাশুড়ি তো বাড়িতে নাই, আমার তো না খেয়ে থাকতে হইব, আমার কে রান্না বান্না খাওয়াবো? ঠিক আছে আব্বা, ডিনারে যখন আনলকে যে দিয়ে দিবেন না, দিনে থাকবো, ডিনারে আয়ার নিতে আসতাম না, হাতে সারা জীবনের লাই থুই যাই। এই জামাই, তুমি কি কও উল্টা পাল্টা? তুমি কি নিশাবানি করছো নাকি? এইসব কি কথা কও? আব্বা আই গো। মাথা খারাপ নাকি? কি কয়? কি ব্যাপার, এত সকালবেলা? চোখ দেখে তো মনে হচ্ছে রাতে ঘুমাসনি। হ্যাঁ, ওই সাদেমান কৈতরীর ঘটনা জানলো কিভাবে? আপনি কি ওরা কিছু কইছেন নাকি? পরের প্রশ্ন না করলেও পারতে। সরি। কৈতরীর কথা সাদেমানের কাছে আমি প্রথম শুনেছি। ও আচ্ছা, ঠিক আছে। তোর সবচেয়ে বড় সমস্যা কি জানিস? তুই মাথা মোটা, মাথায় ঘিলু কম, আর সাদেমানকে দেখ কি দারুণ চৌকস। ও জানে কখন কি করতে হয়। ও কিন্তু ঠিকই আদিলকে ছেড়ে আমার কাছে চলে এসেছে। আর আদিল কি করলো? আমার সঙ্গে বিচ্ছেদ করলো। ওরে কিন্তু আপনার নিয়ে যাওয়াটা ঠিক হয় নাই। আমার প্রয়োজনে আমি ওকে নিয়ে গেছি। তা আপনি আমারে নিয়ে যেতে পারতেন। বেশি আগাস না, আদিল আর তুই এক না। আদিলকে নিয়ে ভাবা যায়, তোকে নিয়ে ভাবা যায় না। এত নিচে নামালেন আমারে? আমি নিচে নামাবো কেন? কৈতরী তোকে নিচে নামিয়েছে। আর এই ঘটনা জানার পরে গ্রামে কোনো মেয়ে তোর সঙ্গে প্রেম করবে, তোকে ভালোবাসবে? যাই হোক, এত ঘন ঘন রাজাপুর কেন যাচ্ছিস? ওই যে দইয়ের ব্যবসা করার ইচ্ছা ছিল। তুই আমাকে বুঝালি আর আমি বুঝে গেলাম। যাস তো অঞ্জলির জন্য। দেখ, নিজের মধ্যে থাকবি, হ্যাঁ? আমার কিন্তু বদনাম করিস না। আর অঞ্জলি কিন্তু কৈতরীর মতো না। ঠিক আছে, আসলে ওই কৈতরীর সাথে একসময় প্রেম টেম ছিল তো। মার কাছে মামাবাড়ি গল্প বলছিস? আমি সবই জানি। তোকে সাবধান করলাম যাতে করে অঞ্জলি থেকে তুই সাবধান থাকিস। আচ্ছা ঠিক আছে। খৈনির কি অবস্থা? ডাক্তার কি বললো? বাঁচবে না, এই কথাটা এখনো শর্ট করে আমরা জানাই নাই। ভালো করেছিস, মেয়েটাই তার জান। গ্রামে যে কি করে থাকছেন। পুলিশ তো তারা যাইতে দিচ্ছে না। ইয়ে, আপনি একটু আদিলরে বলেন ওই মুক্তারের মামলাটা তুলে নিতে। আমি বললে শুনবে? ওর কাছে তো আমি এখন সবচেয়ে খারাপ মানুষ। এনি গাঙ্গর খবর কি? এর মধ্যে এসেছিল? আজকে ওরা আসার কথা। তাহলে আমি এখন আসি।
দিনেশ, ও দিনেশ। কাকা 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 আরে আরে আরে, নমস্কার কাকা। আরে নমস্কার কাকা, নমস্কার। আসস কেমন? আছি কাকা। তোর বড় ভাইয়ের লগে কথা কইতে পারলে ভালো হইতো, কিন্তু ওর লগে কথা কয়ে তো জুত পাই না রে। ওই ময়রা শোনে বয়রা, চিল্লায় চিল্লায় কথা। কাকা এটা নিয়ে আমরাও বড় বিপদে আছি। হ্যাঁ কতবার কইছি একটু কানে চিকিৎসা করাও করাও, কে শুনে কার কথা। আর দোষটা হেন না, দোষটা আসলে আমার বাপে। আগে কোনো কিছু হইলেই কানের ভিতরে গরম তেল ঢালতো। এই কানের ভিতরে তেল ঢালতে 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 কানের পর্দাটাই ফুটা করে হলাইছে। আরে জাগা, যেটা কর লিগা আসলে তখন আমি মনে মনে খুঁজতেছিলাম। তোর বোন কি রাত্রে বাড়ি ফিরছিল? হ কাকা, ফিরছে। কাকা এবার আপনি একটা ব্যবস্থা করেন, নাইলে নাইলে আমি কিন্তু এটা একটা হেসনস্ত করে ফেলাম। কাকা কইরা ফালা? কইরা ফালা না, অসুবিধা কি? আমি আছি তো। কিন্তু যাই করো, করার আগে ঠিকঠাক করে একটা জিনিস মাথায় রাখিস, আদিল কিন্তু আমার মেয়ের হবু জামাই। কাকা এই কারণে তো হাত পা বাইন্দা বয়ে রয়েছি। ওই মায়াবতী সরকার ওরে নিয়ে কদিন আটকে রাখছিল, ভালো হয়েছিল। এই বাইরেই আবার ঝামেলা শুরু করছে। করবো তো, সেটাই তো স্বাভাবিক, কারণ জানবাজি রেখা তার উদ্ধার করা হয়েছে। ক্যান্সার মন্দ না? এসব কি কইতেছেন? সে না আপনার বোন? আরে আমি আমার বোন মানি না, সম্পর্ক মুচ্ছা ফেলাইছি। এইসব কথা বলে না, ইঞ্জিন ছাড়া ট্রেন চলে না। গ্রামের সবাই জানে সে তোর বোন। যারা কম জানে তারা বেশি মানে, যারা বেশি জানে তারা কম মানে। আর একটা কথা শোন, মূর্খ কোনোদিন নাস্তিক হয় না, নাস্তিক হয় জ্ঞানী। আর ওই আর মেলাইতে পারলাম না তো জাগা, সচিন টেন্ডুলকারের সাথে কথা কর। টেন্ডুলকার না কাকা, ওর নাম হলো বর্ধন, শচীন দেব বর্ধন। ওই ভুলে সবাই ওরা বর্মন করে ডাকে। ঠিক আছে, ওরে বিয়া করতে কর। হ্যাঁ নিজে তো একটা বিপদের মধ্যে আছে কাকা, যারা মাইনে নিতে আছে না, হ্যাঁ মনে লয় কেমনে? সবকিছু একটা সিস্টেম আছে না। আমার মায়েরা একটু দোয়া কর, আমার মেয়েরা সুস্থ হয়ে ফিরলে তখন সব সমস্যার সমাধান করে দেবে। আচ্ছা কাকা। কাকা বাতাসে একটা কথা শুনলাম, ওই আমগো স্কুলের নাম নাকি মায়াবতী সরকার বদলাই দিতেছে। তোর মত কি? আমি এটা চাই না, আমি চাই না স্কুলের নাম বদলাক। তাইলে খারাপ সোজা হইয়া? অবশ্যই খারাপ কাকা, অবশ্যই খারাপ। ফাইজলামি নাকি? গ্রামের মানুষের লগে কথা কর, জনমত তৈরি কর। আমার দাদা সে একজন বিখ্যাত মানুষ ছিল, যতদিন এই গ্রামে বাইচা ছিলেন তিনি ততদিন চেয়ারম্যান ছিলেন। ভোটে তারে কেউ কোনোদিন হারাইতে পারে নাই। পারছে কিনা জানোস কিনা সেটা? তিনি মারা যাওয়ার পরে আমার বাবা তার নামে এই স্কুলটা করছে। এখন মায়াবতী সরকার বলে তার বাবার নামে স্কুলের নাম হবে, তাই হয়? হইতে পারে? সম্ভব না। আবার বলে কিনা তার বাবার নাম নাকি তেভাগা আন্দোলনে ছিল, আর এই ইতিহাসে দেখা গেছে তেভাগা আন্দোলনের যে ইতিহাস সেখানে তার বাবার নামই নাই। ঘোলা পানিতে মাছ শিকার করতেছে সে। হ কাকা, আমিও শান্তি কাকার কাছে অনেকবার শুনছি ওই মায়াবতী সরকারের বাপ তেভাগা আন্দোলন করে নাই। দিনেশ রে, তোর কাকা কিন্তু আসলেই একটা মাল। সে ঠিকঠাক পড়াশোনা করে এই খবর বাইর করে ফেলেছে যে মায়াবতীর বাপ তেভাগা আন্দোলনে ছিল না, ইতিহাসে তার নাম নাই, যার কারণে মায়াবতী হয়ে গেছে তার শত্রু। মায়াবতী তারে গুম করে ফেলাইছে। আগে ছিলাম আমি প্রধান শত্রু, এখন সে বুঝছে আমি তার শত্রু না, তোর কাকা হইল তার প্রধান শত্রু। এক কাজ কর, তোরা তোর কাকারে খুঁজা বাইর করার চেষ্টা কর। কাকা টাইম পাই না তো কাকা, কেমনে কি করবো কোন? এই বাড়িতে বউ নাই, আপনি তো সবই জানেন। দুই ভাই এক লগে দোকানে যাইতে পারি না, একজন দোকানে গেলে আর একজন ঘরে বইয়া রান্না বাড়া করা লাগে। সেইটা তো তোকে গৌরমের লিগা কথা শোন, বউটারে নিয়ে আয় বাইতে। কাকা ওরে আর বাড়িতে আনবো না। তাহলে আবার বিবাহ কর। সরি, আমার এই কথাটা বলাটা বোধহয় ঠিক না। ওই এই ছাড়া তোর শার্টের বুতাম দেখি সিরা একটা,
হ কাকা, ওই বোতামটা ছিঁড়া পড়ে গেছে, বুঝা পাইতেছি না। আচ্ছা ঠিক আছে, থাক তাইলে যাই। কাকা, বাড়ির সামনে দিয়ে যাইতেছেন, একটু যদি বাড়িতে পদতলি দিতেন, একটু জল পানি। আরে বাবারে, বলছোস তাতেই খুশি হয়েছি, বলাটাই আসল, বাকি সব নকল। শরীরের উপর দিয়া গেছে বড় ধকল। খালি ছন্দ মিলাস, তোর কি ভূতে কিলা? আছি। যে কাকা, আচ্ছা শোন, গ্রামের যদি গাঙ্গুয়া ঢুকে তোর চোখে পড়ে, আমার একটু খবর দে। আচ্ছা কাকা। আরে আরে থাক, ঠিক আছে। তোরা যেন বই রে স্যার, গ্রামের ভিতরে আদিল ভাই ঢুকছে, লাড়ি নিয়ে আইতেছে, তো করে মারবো। ফলা আদিল নাকি আইতেছে, আমাকে নাই মারবে লাড়ি নিয়ে। আশেপাশে কেউ আছে? আর না, আর কেউ দেখি না। হ্যাঁ, আর কেউ দেখি না। মোবাইলটা দে, তাড়াতাড়ি দে। দিচ্ছি ভাই। আদিল আমরা মারতেছে। মারে মানে ধরতে পারছে? ধরতে পারে নাই তো, আমি খবর পাইয়া আমি আর ভিতরে যাই নাই, বুঝছেন? আমি খারাইছি বাইরে, গ্রামে ঢুকি না এনো। তোরা তো ধরতেই পারেন, মারে। এটাই, আমি তো মুখ ফসকে কয়ে আলছি কথাটা। মুখটা সিলাই করে দিলে তাইলে আর মুখ ফসকায় কথা বাইরে। ওই তরির ব্যাপার নিয়ে গ্রামের লোকজন নানা রকম কথা বলতেছে, সবাই বলতেছে এটার সাথে জহিরের নাম জড়ায়, কিন্তু আমি জানি এই কাজটা কে করছে, মায়াবতী সরকার। আপনি কলেজ না অপেক্ষা করুন, দেখেন না কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। সেই জল যেন আবার গইরাইতে গইরাইতে আমার দিকে চলে না আসে। আপনার দিকে আইব রে, আমি আছি না। শুই না খুশি হইলাম গাঙ্গুয়া, তুই খালি শান্তি ডাক্তারের খোঁজটা বের কর। সবাই মনে করতেছে শান্তি ডাক্তারে আমি গুণ করছি, আমি যে দোষী না সেটা জানার জন্য হইলো শান্তি ডাক্তারের খোঁজ পাওয়া দরকার। আমি শুধু একজনকেই খুন করছি, তার নাম মুক্তার। মুক্তারেও খুন করতাম না যদি না সে আমার মেয়ের সাথে খারাপ আচরণ করে। ওই ঘটনার পর থেকে আমার মাইয়াটা দিনে রাইতে কখনো ঘুমাইতে পারে না। আমার মাইয়াটা শরীরে খারাপ একটা অসুখ বাধা মানছে। শোন, তুই শান্তি ডাক্তারের খোঁজ বের কর, শান্তি ডাক্তারের খোঁজ বের হইলেই সব রহস্য কামার করবো, মানে বাইরে আসবো। আপনি কি জানেন মায়াবতী সরকার তার বাড়িতে লোকজন আইনা মিটিং করতেছে যে তার বাপ একজন মহিমান্বিত লোক, তার নামে একটা স্কুল হওয়া উচিত, এবং তার বাপ তেভাগা আন্দোলন করছে। এই সমস্ত কথা কয়ে কয়ে লোকগুলার মাথা খাইতেছে। এখন আমাকে কি করতে হইব? সেই লোকগুলার সাথে কথা কয়ে ভুলটা ভাঙাইতে হইব না?